দেখেন যে জালকুড়িতে পানগাঁও থেকে আমাদের এখানে খানপুর হাসপাতাল পর্যন্ত যে 300 ফিট সম্প্রসারণের যে রাস্তা, এই রাস্তা অধিগ্রহণের জন্য একটা প্রত্যাশী সংস্থা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসনের কাছে ওনারা প্রত্যাশী সংস্থা হিসাবে এই জায়গা অধিগ্রহণের জন্য ভূমি সার্ভে এবং আনুষঙ্গিক ভূমি অধিগ্রহণের কার্যক্রমের যে উদ্যোগ নিয়েছেন, এইখানে ওনারা একটা বিষয় মাননীয় জেলা প্রশাসক সাহেবকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। ইতিপূর্বে আমরা দেখেছি যে অধিগ্রহণকৃত রাস্তাগুলি জনস্বার্থ সংশ্লিষ্ট বা জনসম্পৃক্ততা সম্পর্কিত বিষয় হয়ে থাকে। এখানে যেই সমস্ত জায়গার মধ্যে অধিগ্রহণের স্থাপনা সংক্রান্ত প্রস্তাব করা হয়েছে, এইখানে সরকারি বেসরকারি হাসপাতাল, এখানে রয়েছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে রয়েছে ব্যাংক বিমা, বিভিন্ন রকমের অবকাঠামো, শিল্প প্রতিষ্ঠান হিসাবে হাজার হাজার শ্রমিক এইখানে জুট ব্যবসায়ীরা আছেন। অবকাঠামোর বিভিন্ন স্তরের যে অবকাঠামোগুলি সংক্রান্ত বিষয়ে ডিসি সাহেবকে অবগত করা হয় নাই, এটা জালকুড়িবাসীর তীব্র বিশ্বাস। আমরা জানি যে ইতিমধ্যে অধিগ্রহণ করা হলে যে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হয়, আপনারা জানবেন যে ডাম্পিংয়ের আগে আমরা জালকুড়িতে 500 বিঘা গণপূর্ত গৃহায়ণ মন্ত্রণালয়ের একটি অধিগ্রহণ করার প্রস্তাব করা হয়েছিল তৎসময়ে বিগত সরকারের আমলে। আমরা বলেছিলাম যে এখানে অধিগ্রহণ আমরা হতে দিব না, তখন বলেছিল সেটা ছিল পরিত্যক্ত পতির জায়গা। আজকে পরিত্যক্ত পতির জায়গা বলে কোনো শব্দ এই সমীক্ষায় তারা উপস্থাপন করতে পারে নাই। তবে কি কারণে তারা নতুন করে এই অধিগ্রহণের এই সমীক্ষা, এই রাস্তা, এই শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অবকাঠামোগত সমস্ত কিছু রেখে ওনারা করার চেষ্টা করেছে আমরা জানি না। আমরা বলতে চাই যে সরকার যেভাবে উন্নয়নের পথে হাঁটছে, আমরা উন্নয়ন বিরোধী নই। আমাদের ইচ্ছা বা আমাদের জালকুড়িবাসী যারা আদিবাসী যারা আছেন, যারা এখানে ব্যবসায়ী আছেন, তাদের ইচ্ছা যে এই অবকাঠামোগত উন্নয়নের ব্যতি রেখে ওনারা যদি পানগাঁও থেকে যে সমস্ত জায়গা খালি জায়গাগুলি আছে, ইতিমধ্যে মুক্তিযোদ্ধা সাহেব বলেছেন যে আমাদের 65 সনের যে পানি উন্নয়ন বোর্ডের যে 120 ফিট প্রশস্ত রাস্তা আছে, ওই খালি রাস্তা ধরে ওনারা যদি সম্প্রসারণ করেন তবে জালকুড়ির মানুষের কোনো ক্ষতি হবে না। এই ক্ষতির বিষয় বিবেচনা না করে ওনারা কেন, কার কুপরামর্শে ওনারা প্রস্তাব দিলেন, যেই কারণে জনগণ এবং সরকার এখন মুখোমুখি হওয়ার দিক প্রান্তে। আমরা বলতে চাই সরকার যদি জনগণের উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকে, জনগণও তাদেরকে সহযোগিতা করবে, কিন্তু ভুল তথ্যের মাধ্যমে না। এই কারণে আমরা আজকে আসছি যে আমরা সংঘর্ষ চাই না, আমরা রক্তপাত চাই না, আমরা এটা আইনগত পদ্ধতির মাধ্যমে মাননীয় জেলা প্রশাসক যেহেতু এইখানকার আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রধান, উনি আমাদের অভিভাবক, এই কারণে আমরা মনে করি যে ওনার কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি। উনি পুনরায় এই তদন্তের মাধ্যমে যেই খোলা অংশ আছে, ওই খোলা অংশের মাধ্যমে উনি যেন ওনার এই সার্ভে কার্যক্রম অব্যাহত রেখে এই প্রজেক্টের কাজ, অধিগ্রহণের কাজ উনি সমাপ্ত করে। অন্যথায় জালকুড়িবাসী সহ প্রশাসনের সাথে যদি কোনো রকম রক্তপাত হয়, এই দায়ভার কিন্তু এই প্রশাসনকে গ্রহণ করতে হবে। আমরা বলতে চাই যে আমরা রক্তপাত, সংঘর্ষ, দায় এড়ানোর জন্য আজকে আইনগত পদ্ধতি অবলম্বনের জন্য আসছি এখানে স্মারকলিপি দিতে। সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থাগুলি আছে প্রত্যেকের কাছে দৃষ্টি আকর্ষণের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে আমরা আমাদের স্মারকলিপি উপস্থাপন করব। প্রয়োজন বোধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের রাষ্ট্রের অভিভাবক, উনিও তো এই জনকল্যাণমুখী প্রতিটি কার্যক্রম চায়, যে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বিপক্ষে উনি নন। উনি বারবার বলেছেন যে যেখানে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকবে সেখানে যেন প্রশাসন কখনো ওনাদের দ্বিচারিতা ওনারা অবলম্বন না করে। যাই হোক, আমরা চাই যে আজকে জেলা প্রশাসক সাহেব উপলব্ধি করবেন এই আজকে অধিগ্রহণের কার্যক্রম, উনি এই যে সমস্ত অবকাঠামোগুলি আছেন যেগুলি করে অধিগ্রহণের উপর আবার অধিগ্রহণ হয় কিভাবে, যেখানে অধিগ্রহণের মাধ্যমে যুব উন্নয়ন করা হয়েছে, যেখানে অধিগ্রহণের মাধ্যমে বিদ্যুৎ করা হয়েছে, আবহাওয়া অধিদপ্তর করা হয়েছে, এইখানে যদি বিজেপির করা হয়েছে, একবার অধিগ্রহণ করা হয়েছে, সেই অধিগ্রহণের উপর যদি নতুন করে আবার অধিগ্রহণ করা হয় তবে তো জনস্বার্থ ব্যত্যয় ঘটবে, জনস্বার্থ সংশ্লিষ্ট ঘটবে। একটা হাসপাতাল আছে, যে হাসপাতাল ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে প্রায় 300 শয্যা 200 শয্যা হাসপাতালে রূপান্তর করা হবে। তা আমরা বলতে চাই জেলা প্রশাসক সাহেব, আপনি সরজমিনে আপনার যেই সার্ভে আছে, সার্ভেয়ার আছে,
ওনাদের সার্ভেয়ার আছে, যৌথ তদন্তের মাধ্যমে আপনারা বিষয়টি নিশ্চিত করেন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। যদি আপনারা সহযোগিতা পেতে ব্যর্থ হন, আমরা এখানে বললাম আজকে এখানে এই আপনার স্মারকলিপি প্রদানের অনুষ্ঠান থেকে আমরা ঘোষণা করছি, আপনি গণশুনানির ব্যবস্থা করেন। ব্যবস্থা করলে যদি সেখানে প্রমাণিত হয় যে আপনারা আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সঠিকভাবে আছেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। অন্যথায় আপনারা এই রক্তক্ষয়ী সংঘর্ষের দায় এড়ানোর বিপক্ষে যে আপনাদের গণশুনানির মাধ্যমে আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অ্যাডভোকেট শাহজাদা দেওয়ান, বর্তমান বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার পদে আছি।